জয় গুরু। শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে জানাই আমার শত কোটি প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার রানন্দিত জয় গুরু। নহে মাতা নহে পিতা নহে পরিজন, সবচেয়ে প্রিয় বন্ধু নিয়ন্ত্রিত মন। আমাদের মন প্রবৃত্তিমুখী। আমরা আমাদের এই প্রবৃত্তিগুলিকে সংবরণ করতে পারি না, বারবার প্রবৃত্তির কাছে নত হয়ে পড়ি। ঠাকুর বললেন এই প্রবৃত্তিগুলিকে নিয়ন্ত্রণ করতে। কিন্তু আমরা কিভাবে তা নিয়ন্ত্রণ করতে পারি তা ঠাকুর কিন্তু আমাদের দেখিয়ে দিলেন। এমনই এক ঘটনার কথা আপনাদের বলবো আজ। ঠাকুরের বড় প্রিয় খাদ্য হলো রসগোল্লা। তিনি রসগোল্লা খেতে খুবই ভালোবাসতেন। স্কুল থেকে বাড়ি আসার পথে প্রায়ই ময়রার দোকানে গিয়ে ঢুকতেন রসগোল্লা খাওয়ার জন্য। এইভাবে কিছুদিন যাওয়ার পর বেশ কিছু টাকা বাকি হয়ে গেল। পরের একদিন দোকানের সামনে যেতেই ময়রা ঠাকুরকে বললেন, বাবু, বেশ কিছু বাকি হয়ে গেছে, বকেয়াটা আগে শোধ করুন। রসগোল্লা আর খাওয়া হলো না ঠাকুরের। কথাগুলি যেন ঠাকুরের মর্মে গিয়ে বিঁধল। এতদিনের মিষ্টি রসগোল্লার স্বাদ যেন মুহূর্তেই তেতো হয়ে গেল। বাড়ি থেকে নিয়ে এলেন পয়সা, শোধ করে দিলেন ময়রার সমস্ত ঋণ। ঠাকুর মনে মনে সংকল্প করলেন, না, আর কোনো দিন বাকিতে রসগোল্লা খাবো না। কিন্তু ঠাকুরের মন বড়ই চঞ্চল। কয়েকটা দিন কাটল, কিন্তু একদিন খুব রসগোল্লা খেতে ইচ্ছে করছে ঠাকুরের। তিনি দারুণ লোভাতুর হয়ে পড়লেন। দোকানের কাছে ছুটে যেতে গেলেন। দোকানের কাছে আসতেই মনে পড়ে গেল সেদিনকার সংকল্পের কথা। সঙ্গে সঙ্গে তিনি মুখ ফিরিয়ে নিলেন। শুরু হলো দ্বন্দ্ব, প্রবৃত্তি আর নিবৃত্তির দ্বন্দ্ব, মন আর প্রাণের লড়াই। মন বলে চল, আর প্রাণ বলে না, লোভকে জয় কর। অবশেষে ঠাকুর প্রবৃত্তিকে জয় করলেন, চলে এলেন প্রাণের আশ্রয়ে। আমির মৃত্যু হলো তখন, আর তুমিময় হয়ে উঠলেন ঠাকুর। এবারে আর ভাবনা নেই, সুখে বিগত স্পৃহ, দুঃখে নিরুদ্বিগ্ন মনা। ছোট্ট ছেলে অনুকূল, স্কুলে পড়া ছাত্র, কতই বা বয়স তখন, আর কি বা বোঝে। কিন্তু কি অদ্ভুত তার ভাবধারা। নিজেই আচরণ করে জীবকে শিক্ষা দিচ্ছেন তিনি, দিচ্ছেন ঈশ্বরের কাছে যাবার দীক্ষা। ঠাকুর এভাবেই আমাদের শিক্ষা দিলেন কিভাবে আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে হয়। আমাদের এই প্রবৃত্তিমুখী মনকে আমরা অনেক সময় সংবরণ করতে পারি না, কিন্তু ঠাকুরের এই ঘটনার মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি কিভাবে নিজেদের মনকে চাইলেই সংবরণ করা যায়, নিজেদের প্রবৃত্তিগুলিকে জয় করা যায়। আমাদের এই মনকে নিয়ন্ত্রণের চেষ্টা করতে হয়, তাহলেই আস্তে আস্তে তা অভ্যাসে পরিণত হয়। আর আমাদের এই প্রবৃত্তিগুলিকে যখন আমরা নিয়ন্ত্রণ করতে পারবো, তখনই আমরা জীবনে সুখে শান্তিতে থাকতে পারবো। আর তখনই পাবো আমরা সেই মুক্তির পথ, ঈশ্বরের পথ। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।